বন্ধুরা নমস্কার, আমি শম্ভু। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা সুন্দর একটা রেসিপি আমি নিয়ে এসেছি। বন্ধুরা, চিকেন তো সবাই খান, তো আমি একটু আলাদা হয়ে বানিয়ে দেখাবো। হোটেল রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে চিকেন বানায় আমি চেষ্টা করব বাড়িতেও বসে সেই স্বাদ নিয়ে আসা যায় কিনা। তো বন্ধুরা চলো, আমি বেশি কথা বাড়াবো না, আমরা পুরোটা এখন চিকেনটা রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে চিকেন বানাই সেই আমি বাড়িতে বানানোর চেষ্টা করছি। বন্ধুরা চলো, বন্ধুরা আমরা চালু করি। বন্ধুরা আমি 1 কেজি চিকেন নিয়েছি। আমার চিকেনটা দেখতেই পাচ্ছ, একদম ফ্রেশ চিকেন। আর আমি এর সাথে কি কি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, 2 থেকে 3টে পেঁয়াজ আমরা সুন্দরভাবে কিমা করে নিয়েছি। আর এর সাথে আমরা হামলদস্তায় বন্ধুরা নিয়েছি আদা, রসুন আর কিছু দেখতে পাচ্ছেন খাড়া মশলা, দারচিনি, ইলাচ, লং আমরা একত্রে পেস্ট করছি এখানে আস্তে আস্তে করে। এখনো বাকি আছে, এগুলো রেডি করবো আমরা। সাথে নিয়েছি 2 থেকে 3টে আমি কাঁচা লঙ্কা, কারণ আমি কাঁচা লঙ্কার কোয়ান্টিটি কম নিয়েছি এই কারণে, এখানে আমার বাড়িতে বাচ্চা খাই। বাকি তোমার স্বাদ অনুসারে তুমি লঙ্কার কোয়ান্টিটি বাড়াতে পারো। অল্প নিয়েছি একটু হালকা পরিমাণের শুকনো লঙ্কা বাটা। আর 3 পিস মতন আলু নিয়েছি বন্ধুরা, আমি পুরো রেডি করে রেখেছি। ইন্ডাকশান চালু করে দিয়েছি। আমরা প্রথম ঢালবো বন্ধুরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। আমার মাংস পরিমাণ মতন আমি প্রথমত আলুগুলো ফ্রাই করে নেবো। বন্ধুরা, আলু ফ্রাই আমার শেষ, আলুগুলো আমি তুলে নেবো এক এক করে। বন্ধুরা, প্রথম আমরা তেজপাতা, অল্প একটু জিরে আর কড়া খাড়া মশলা, দারচিনি দিলাম। তারপরে দেবো আমাদের পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন না হয় ততক্ষণ হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। বন্ধুরা, আমার পেঁয়াজ দেখতেই পাচ্ছ ব্রাউন কিন্তু হয়ে গেছে। তো এর মধ্যে আমার এখন যে কাঁচা লঙ্কা আমি ঢেলে দেবো, আর তার সাথে যে আমার শুকনো লঙ্কা বাটা ছিল অল্প একটু, সেটাও আমি ঢেলে দেবো। এবারটা আমাদের যে মেন কাজটা হবে, আমরা কি করবো, যে তেলটা আমি এই কারণেই বেশি দিয়েছি আমার চিকেনের মধ্যে, যাতে আমার চিকেনটা হালকা একটু ভাজতে পারি। তো আমি সেই জন্য আমি চিকেনটা আস্তে আস্তে ঢেলে দেবো, যাতে হালকা একটু ভাজতে পারি, হালকা হালকা করে, মানে ভাজা ভাজা টাইপের যেতে হয়। হালকা করে নাড়িয়ে দেবো। একই সাথে আমি আলুগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে আমি আরেকটা সবথেকে জিনিস যারা আমি ইউজ করব, সেটা হচ্ছে প্রথমত লবণ। লবণটা দিলে আমার চিকেনটা তাড়াতাড়ি একটু পেকে যাবে। হালকা একটু পরিমাণে লবণ দিতে হবে, যাতে চিকেনটার মধ্যে লবণটা ঢুকে যায় আর সুন্দর একটা স্বাদ আসে। কাছে করো। আমরা এর মধ্যে যে আমার শুকনো লঙ্কা বাটা ছিল সেই বাটিটা, এর মধ্যে আমরা মশলা হালকা করে আমরা পিষে নেব, মানে মিক্স করে নেবো। প্রথমত আমরা দিচ্ছি ধনে পাউডার, তার মধ্যে আমরা দেবো হালকা জিরে পাউডার, কারণ গোটা জিরে আমরা দিয়েছি সেই জন্য আমরা কোয়ান্টিটি কম দেবো। আর দেবো এর মধ্যে আমরা হলুদ পরিমাণ মতন। দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব, যাতে গোটা গোটা না থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চিকেন কিন্তু হালকা হালকা সাদা সাদা হয়ে গেছে, কিন্তু আমার একটু চিকেন হালকা কষে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে আমার জল ছেড়েছে অনেকটাই। তো এবারটা আমরা চিকেনের মধ্যে আমরা আস্তে আস্তে করে আমরা মশলা ঢালবো। তো প্রথমত আমি যে মশলাগুলো গুলিয়েছিলাম সে মশলা আমি ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে আমরা ঢালবো যে আদা রসুন আমরা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমরা এখন ঢেলে দেবো। আমরা মশলাগুলো সব ভালো করে চিকেনের মধ্যে মিক্স করে নেবো আস্তে আস্তে করে।
দেখতে পাচ্ছেন এবারে কি সুন্দর একটা কালার এসেছে। এবারটা আমরা কিছুক্ষণের জন্য লবণটা চেক করে আমরা ঢেকে রাখবো, প্রায় 10 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে মশলাটা ভালো করে পেকে যায়। আমার একটু চিকেনে লবণ কম আছে, সেই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা একটু নাড়িয়ে চিকেনটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। দশ থেকে 15 মিনিট কিন্তু আমাদের কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু অসাধারণ জল ছেড়েছে। তো সেই হিসাবে আমরা কিন্তু চিকেনে এখন আমরা জল দেবো। যে মশলা বাটা যে বাটি ছিল সেই বাটির যে আমি ওই জলটাই দিচ্ছি আমি হালকা হতে। আমি পরিমাণ মতন জল দিচ্ছি, বেশি জল দেবো না। দিয়ে আমরা আধা ঘন্টার জন্য এটাকে ছেড়ে দেবো, আবার ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। বন্ধুরা আমার চিকেন প্রায় শেষ মুহূর্তে, দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু আমার হয়ে গেছে, আলু সব আমার পেকে গেছে। ঠিক আছে, আমার চিকেন দেখছেন হাড়ির থেকে প্রায় সরে এসেছে, চিকেনগুলো কি সুন্দর কালার এসেছে। বন্ধুরা আমার চিকেনটা দেখলে আমি চেষ্টা করলাম হোটেল স্টাইলে বানানোর মতন, বানানো যাতে ভালোভাবে হয়। তো বন্ধুরা খুব একটা জরুরি একটা কথা, যেসব বন্ধুরা ফ্রেন্ডরা আমার চ্যানেলে ভিজিট করেছো বা দেখছো আমার ভিডিও, বন্ধুরা আমার এখনও 1000 সাবস্ক্রাইব পূরণ হয়নি। আমি চাই যে তোমরা আমাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে সাহায্য করো বন্ধুরা। আর আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা। আবার দেখা হবে সুন্দর একটা ভিডিওর সাথে। আজকের মতন এখানে শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।